চুয়াডাঙ্গা জেলার আন্তর্জাতিক রেল বন্দর দর্শনা। এই রেল বন্দরকে কেন্দ্র করে এখানে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং এটা দীর্ঘদিন এই রেল বন্দরটা জমজমাট ছিল। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলের কর্মকর্তা কর্মচারী, পাশাপাশি ট্রাক ড্রাইভার এবং এই শ্রমিকরা তাদের কিন্তু আনাগোনা ছিল বেশ নজর কাড়ার মতো। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চরম ব্যস্ততার মধ্যে দিন যাপন করতে এখানে দেশের বিভিন্ন ব্যবসায়িকরা ভারত থেকে এখান থেকে যে সমস্ত মালামাল আনতো সেটা এখানে কিন্তু এই ইয়ার্ডেই রাখা হতো। তো এখানে মূলত বেশিরভাগ ভুট্টা, ভুসি, ফ্লাই ওয়াশ সহ বিভিন্ন ধরনের মালামাল কিন্তু এখানে আনা হতো এবং এখানে থেকেই দেশের বিভিন্ন জায়গায় যেত। কারণ ভারত থেকে বাংলাদেশে এই জায়গা থেকেই ব্যবসায়ীরা অনেকটা সাশ্রয় বোধ করেন, সেজন্য কিন্তু এখান থেকে মালামাল তারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেত। গত এক বছরে এখানে আসলে একেবারেই মালামাল আসে না বললেই চলে। গত এক বছর আগে যেখানে প্রতি মাসে ৮০ থেকে ৯০টি পণ্যবাহী মালগাড়ি এখানে দাঁড়াতো, সেখানে এই মাসে মাত্র ৫টি গাড়ি দাঁড়িয়েছে। অর্থাৎ একেবারেই প্রায় শূন্যর কোঠায় বললেই চলে। তাও শুধুমাত্র ফ্লাই অ্যাশ আর হচ্ছে ভুসি মাল আসছে, আর বাকি অন্যান্য মালামাল কিন্তু একেবারেই আসছে না। তো আমরা এখানে যারা শ্রমিক, তারা যারা দীর্ঘদিন কাজ করছে তাদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে আসলে এই রেল বন্দর কেন্দ্রিক তাদের কিন্তু আয়ের একটা উৎস ছিল, সেটা কিন্তু গত এক বছর যাবত একেবারে নেই বললে চলে। এই কারণে তারা কিন্তু অনেকটাই এই কাজ থেকে অন্য কাজে যুক্ত হচ্ছে। পাশাপাশি আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে যে পরিমাণের তাদের এখানে লোকজন আছে সে পরিমাণে কিন্তু গাড়ি আসছে না, যার ফলে তারা কিন্তু এখন অলস সময় কাটাচ্ছে। আমরা যারা C&F এর সাথে আছে তাদের সাথে কথা বলে তারা কিন্তু বলেছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু এই সমস্ত ব্যবসা বাণিজ্য তারা কিন্তু একেবারেই ধস লেগে গিয়েছে এমনিতেই। তারপরও যদি এভাবে দুই দেশের সম্পর্ক ভালো না হয় তাহলে কিন্তু এই ব্যবসার অনেকটা লোকসান করবে। ইতিমধ্যে আমরা টোটাল ব্যবসা এবং এই এলাকা ঘুরেছি, দেখেছি যে এই আন্তর্জাতিক রেল বন্দর কেন্দ্রিক যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু একেবারে তালাবদ্ধ করে বাড়িতে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তাদের সকলের দাবি সরকার যদি দূরত্ব, অর্থাৎ এই কর্তৃপক্ষ যদি দূরত্ব দুই দেশের সম্পর্ক তৈরি না করে তাহলে কিন্তু এই ব্যবসাটা আসলে এখানে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি তারা এখনও পর্যন্ত আশাবাদী যে দুই দেশের সুসম্পর্ক হবে এবং আগের মতোই এই দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরটা জমজমাট হবে। তো এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরের সর্বশেষ তথ্য।